আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে মেটা এআই অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করবেন। বর্তমানে যতগুলো আপনার এআই রয়েছে প্রত্যেকটাই হচ্ছে গিয়ে আপনার সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করা লাগে। তবে এই একটি মাত্র এআই যেটা কিনা এখন পর্যন্ত ফ্রিতে ভিডিও তৈরি করার আমাদের অপশন দিতেছে। তো তাই ভাবলাম এই অ্যাকাউন্টটা কিভাবে খুলতে হয় সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি। যদিও এখানে একটা ওয়াটারমার্কের ব্যাপার আছে, তো সেই ওয়াটারমার্কটা আবার রিমুভও করা যায়। তো সেটা হচ্ছে অন্য একটা সিস্টেমের মাধ্যমে, মানে আপনি ভিডিও তৈরি করেন, সেই ভিডিওটার লিঙ্কটা নিয়ে চ্যাট জিপিটির কাছে যদি আপনি এটা বলেন যে তুমি আমাকে এটার একটা লিঙ্ক প্রসেস করে দাও, তো তখন হচ্ছে ওরা আপনাকে লিঙ্কটা দিবে এবং আপনি ডাউনলোড করবেন। তো এই প্রসেসটা আমি এখন দেখাবো না, জাস্ট আমি আপনাদেরকে বলে দিলাম। তো এখন মেন বিষয়টা হচ্ছে কিভাবে মেটা এআই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেটা আমি আপনাদের দেখাবো। এখান থেকে মেটা এআই লিখে আপনি সার্চ করবেন। সার্চ করার পর আপনার সামনে ঠিক এইভাবে চলে আসবে। এখানে আমি আর একটা বিষয় আমি আপনাদের দেখাই, যারা আপনারা মোবাইল ইউজার আছেন তাদের কিন্তু সেম ভাবে দেখাবে। যদি এটা আমি একটু করে দেখাই, এই যে এই দেখেন, এটা কিন্তু সম্পূর্ণ মোবাইল ভার্সনে দেখাচ্ছে। জাস্ট আমি যখন এটাকে বড় করে দেখাচ্ছি, আমি আপনাদের দেখাই যে মেটা এআই লিখে সার্চ করব, সেম ভাবে আপনাকে এইভাবে মেটা এআই আসবে। এটাকেই আমি যেহেতু কম্পিউটারে কাজ করতেছি, তো জাস্ট এটাকে যদি আমি একটু জুম করে দিই তখন আর কি বড় স্ক্রিন আকারে দেখা যাচ্ছে। আমি এভাবেই দেখাই। নিচে আপনারা দেখতে পারবেন যে লগ ইন আছে এবং সাইন আপ আছে। আর এটা যদি আমরা মোবাইল ভার্সনে করতে চাই ঠিক এরকম দেখাবে, আপনার উপরের দিকে দেখাইতে পারে, এই যে উপরের দিকে, যেটা যখন পিসি দিয়ে আমরা করব তখন আমাদের কি সে নিচের দিকে দেখাচ্ছে। আমি এইখান থেকে যখন আসতেছি, এই যে লগ ইন দেখতে পাচ্ছেন, এখানে লগ ইনে যখন আমি ক্লিক করব এখানে আপনার ইনস্টাগ্রাম আসবে আর হচ্ছে কি ফেসবুক আসবে। আপনার যদি ফেসবুক অ্যাকাউন্ট থাকে ওটা আপনি এখান থেকে লগ ইন করলে ওটা অটোমেটিক কানেক্টেড হয়ে যাবে, কারণ এই মেটা এআই হচ্ছে ফেসবুকের একটা প্রোডাক্ট। তো এটা এআই হিসেবে আমরা কাজে লাগাতে পারি। আর এখানে আছে ইনস্টাগ্রাম, তো চাইলে আপনি ইনস্টাগ্রামেও কিন্তু দিতে পারেন। তো যেহেতু আমি একটা নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার মাধ্যমে এটা কাজটা করব, তো আমি এখান থেকে সাইন আপে ক্লিক করলাম। চাইলে আপনি এভাবে করতে পারেন। আর আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট বা হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখানে কানেক্ট করেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা করতে পারবেন। আপনার নতুন করে অ্যাকাউন্ট খুলতে হবে না। তবে আমি নতুনভাবে অ্যাকাউন্ট খুলবো। আমি এখানে আসলাম। এখানে আসার পর দেখতে পাবেন এখানে একটা জিমেল দিতে বলতেছে। তো আমি জিমেলটা এখান থেকে দিয়ে দিলাম। তারপর এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিব। যেহেতু আমার অ্যাকাউন্ট নাই, আমি নতুনভাবে অ্যাকাউন্ট খুলবো, সেহেতু এখান থেকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এই অপশনটাতে আমাকে ক্লিক করতে হবে। তারপর এইখান থেকে আপনি একটা ডেট দিয়ে দিবেন। ঠিক আছে, আপনি একটা ডেট দিয়ে দিবেন, যেটা আছে সেটাই থাক। আমি এখান থেকে ডেটটা পরিবর্তন করে দিচ্ছি, ধরেন এইভাবে দিলাম। এখানে আমি হচ্ছে 2001, 2, 3 এরকম কিছু একটা দিয়ে দিলাম, বা 2000 দিলাম। দেন আপনি এরকম একটা দিয়ে দিবেন যেটা আর কি 18 বছর হয় এরকম আর কি। তো আমি এখান থেকে কি করলাম, নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখন এখান থেকে আপনার পাসওয়ার্ড চাইবে। আপনি এই অ্যাকাউন্টটা যাতে পরবর্তীতে ওপেন করতে পারেন, তো সেই হিসাবে আপনি এখান থেকে একটা স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করবেন। আমি আমার স্ট্রং পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখান থেকে পাসওয়ার্ডটা দেওয়ার পর আমি এখান থেকে নেক্সটে ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আমি এখান থেকে আপাতত, যেহেতু এই ব্রাউজারে আমি ব্যবহার করব, সেভ দিয়ে রাখি, না হলে আমি ভুলে যেতে পারি। এখানে ইউজার নেম যেটা আছে সেটা থাক। এখান থেকে একটা নেমস আছে, এটা অপশনাল। দেন আমি এখান থেকে কিছু দেবো না, যে নামটা আছে এটাই হচ্ছে গিয়ে থাক। তারপর আমি এখান থেকে কি করে দেবো, কনফার্মে ক্লিক করে দিব। আপনি চাইলে এখান থেকে একটা নাম দিয়ে দিতে পারেন, যেহেতু অটোমেটিকভাবে একটা নাম আসছে। তো এখন এখানে বিষয়টা হচ্ছে, এই যে জিমেলটা দিয়েছে, জিমেলে একটা কোড যাবে। তো আমি এখান থেকে জিমেলে চলে আসতেছি, GMAIL। তারপর লগ ইনে ক্লিক করলাম। জাস্ট এখান থেকে জিমেলে চলে আসলাম। জিমেলে চলে আসার পর এইখানে অলরেডি দেখতে পারবেন এই যে মেটা এআই থেকে আমাদের একটা মেসেজ চলে আসছে। এখন এটা এইভাবে আসতেছে না, আমি কি করি, এটাকে একটু জুম করি। এই যে দেখতে পারবেন মেটা, এই যে মেটা থেকে একটা কোড আসছে। এই কোডটা আমি এখান থেকে কি করব, কপি করব। এখান থেকে কপি করার পর আমি এখানে এই যে মেটার মধ্যে চলে আসলাম। সরি, ওই মেটা না, এই যেটা, এখানে কোড আসলাম। এখানে চলে আসলাম, এখানে কোডটা বসাবো। বসে ক্লিক করে দেবো। দেখতে পারবেন যে স্টেপ বাই স্টেপ গেলে আমাদের মেটা এই অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। ওয়েট করি আমরা। এই যে দেখতে পারবেন অলরেডি আমাদের মেটা অ্যাকাউন্টটা সম্ভবত ক্রিয়েট হয়ে গেছে। আমি এখান থেকে প্রোফাইলে ক্লিক করতেছি। এই যে দেখতে পারবেন একটা নাম অটোমেটিকভাবে সিলেক্ট হয়েছিল, তো এটা কিন্তু হয়ে গেছে। অর্থাৎ আমাদের অ্যাকাউন্টটা কিন্তু পরিপূর্ণভাবে হয়ে গেল। আমাদের আর কিছু করা লাগবে না, জাস্ট এতটুকুই। এখন এই মেটা অ্যাকাউন্টটা আপনি যে ব্যবহার করবেন, কোন পারপাসে ব্যবহার করতে পারেন দেখেন। এইখানে নিউ চ্যাট, আপনি এটা চ্যাট জিপিটির মতো ব্যবহার করতে পারবেন। তারপর হচ্ছে গিয়ে এখান থেকে আপনি গ্রোকের মতো ভিডিও তৈরি করতে পারবেন, বা হচ্ছে ফ্লো আছে সেটার মতো ভিডিও তৈরি করতে পারবেন।
তো আমরা এখান থেকে যদি নিউ চ্যাটে যাই, অর্থাৎ এই ফিচারটা কিন্তু আমাদের আসবে। এখান থেকে আপনি চ্যাট জিপিটির মতো মেটা এআইটাকে ব্যবহার করতে পারবেন। তারপর এইখানে আপনি সার্চ দিয়ে আপনি কাজ করতে পারবেন। এরপর এখান থেকে আপনি ভাইবসে ক্লিক করে করতে পারবেন। এখানে যে ভিডিওগুলো আছে সেই এরকম আর কি রিলস টাইপের ভিডিও তৈরি করতে পারবেন। এখানে যে ক্রিয়েট লেখা আছে, ক্রিয়েটে তৈরি করলে আপনি এখান থেকে আপনার মন মতো করে ভিডিও তৈরি করতে পারবেন, বা বিভিন্ন কাজবাজ আপনি এখান থেকে করতে পারবেন। ব্যবহার করলে আপনি বুঝতে পারবেন। এটা হচ্ছে আর কি আপনার রিলস টাইপ ভিডিওর জন্য। তো এইখানে যখন আমরা এই যে প্লাস আইকনে আসবো, প্লাস আইকনে আসার পর ধরেন আপনি কোনো একটা রেফারেন্স ছবি দিয়ে আপনি চাইলে ইমেজ জেনারেট করতে পারবেন, আপনি ভিডিও জেনারেট করতে পারবেন। তারপর হচ্ছে কি আপনি বিভিন্ন জিনিসের মতো রিসার্চ করতে পারবেন। তো আমি ধরেন এইখান থেকে একটা কি বানাবো, একটা ধরেন লোগো বানাবো বা একটা ভিডিও বানাবো। আমি এখান থেকে লিখে দিলাম, তুমি আমাকে আমাকে একটা ক্যাট এর ভিআইডিই ও ভিডিও তৈরি করে দাও। বুঝলাম, মেক কেউ আর এ করে DAW দাও, জাস্ট এটা রাখলাম আমি। তারপরে যখন এইখান থেকে আমি অ্যারোতে ক্লিক করলাম, দেখেন ওরা অলরেডি কিন্তু আমাদের একটা ভিডিও তৈরি করে দিতেছে। এই যে একটা ভিডিও আমাদের তৈরি করে দিতেছে। আমরা কিছু সময় ওয়েট করব, তাহলে দেখতে পারবেন আমাদের ভিডিওটা জেনারেট তৈরি করে দেবে, ভিডিওটা আমাদের তৈরি করে দেবে। এখন এই যে আপনার মেটা এআইটা, এটাই একমাত্র যারা কিনা আমাদের ফ্রিতে ভিডিও তৈরি করে দিতেছে। তবে এখানে একটা সমস্যা হচ্ছে যে আপনি যখন ভিডিওটা তৈরি করতেছেন, এই ভিডিওটা আপনার কি মানে মেটা এআই যেটা, সেই লোগোটা কিন্তু থেকে যায়। তো এই যে লোগোটা কিভাবে আপনি রিমুভ করবেন, এটা আমি পরবর্তী একটা দিন দেখিয়ে দিব। আচ্ছা, এই যে দেখেন আমি একটা ক্যাটের ভিডিও চেয়েছি, ওরা কিন্তু আমাকে এখানে 4টা ভিডিও তৈরি করে দিয়েছে। এখন আপনার কাছে যে ভিডিওটা ভালো লাগে সেই ভিডিওটাকে চাইলে আপনি ব্যবহার করতে পারেন। এখানে ডাউনলোডের আইকন আছে, ডাউনলোড যখন আপনি একটা ক্লিক করেন, ডাউনলোডে যখন ক্লিক করবেন এখানে দেখতে পারবেন ভিডিওটা আমাদের কি হয়ে গেছে, ডাউনলোড হয়ে গেছে। এই হচ্ছে ক্যাটের ভিডিওটা নিয়ে আসলাম। এখানে দেখতে পারবেন এই যে মেটা এআই লোগোটা আছে। এমনি সময় দেখলে কিন্তু আপনার মেটা এআই লোগোটা থাকবে না। এই যে এখানে দেখাচ্ছে, মানে যেখানে সেখানে আর কি আপনার লোগোটা দেখাচ্ছে। এটাকে কিভাবে আপনি রিমুভ করতে পারেন পরবর্তী ভিডিওতে আমি আপনাদের দেখাবো, যাতে করে আপনি ফ্রিতে এই মেটা এআইকে ব্যবহার করে ভিডিও জেনারেট করতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তীতে আপনাদের সাথে নতুন একটা ভিডিওতে। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।